বেশ অনেক দিন ধরেই চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও ছাড়া হচ্ছে না, কিছু ব্যক্তিগত কারণবশত ঠিক ভিডিও ছেড়ে হয়ে ওঠা হয়নি আমার। তো হঠাৎ একদিন মা বলল যে আমার এটা একটু সুন্দর করে রং করে দে না। তো আমি রং করতে বসলাম, আর মা আবার যে আমাকে জিজ্ঞেস করলো যে কী রে, আগে তো কেমন ভিডিও বানাতি, আমাকে দেখাতি, কই এখন আর সেগুলো বানাস না? তো আমার মনে হলো যে ঠিকই তো, আমি কেনই বা বানাই না, আমার হাতে তো সময় রয়েছে। তাই আমি আবার এই ক্যামেরা আর আমার এই ছোট্ট খাটো সেট আপ নিয়ে বসে পড়েছি। মায়ের প্লেন একটা ব্লাউজে রং করতে বসেছি। হ্যাঁ, অবশ্যই মায়ের বলাতে। কাজটা খুব নর্মাল, কিন্তু আহ, মায়ের নাকি বেশ পছন্দ হয়েছে। আমি প্রথমে ছোট ছোট বেশ কিছু এস প্যাটার্নে ডিজাইন করে নেওয়ার পর হালকা হালকা করে একটু ছাড় ছাড় করে কলকা করে দিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে আর ডিজাইনটাও হালকার উপরেই হয়। মা আমাকে বলেই দিয়েছিল যে মায়ের ভারী ডিজাইন চলবে না, তাই হালকার উপরে কিছু একটা করার চেষ্টা করছি। কিন্তু করতে করতে হ্যাঁ, কাজটা একটু বেড়ে গেছে ঠিকই, তবে শেষ পর্যন্ত মায়ের কিন্তু বেশ পছন্দ হয়েছে। কিছুটা কাজ এগিয়ে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার কাজ করা শুরু করি। অনেকদিন পর করছিলাম, তাই একটা কেমন যেন অস্বস্তি হচ্ছিল ভিতর থেকে, একটানা কাজ করতে পারছিলাম না। অস্বস্তি মানে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, যেটা সাধারণত হয় আর কি সবার। যারা কম বেশি এগুলো করে তারা সবাই জানে যে কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ কোমর ব্যথা, ঘাড় ব্যথা সহ্য করে আমরা এগুলো করি। আর আমার কাজটা তো সে তেমন কিছুই নয়, যারা প্রফেশনাল তাদের না জানি কত কষ্ট করতে হয়, তো তাদের জন্য ডেফিনেটলি একটা স্যালিউট। কত মানুষ এমন রয়েছে যারা নিজের হবি, নিজের প্যাশন কমপ্লিট করতে গেলে কত পরিমাণ কত পরিমাণ কষ্ট, কত পরিমাণ যন্ত্রণা সহ্য করে। এই যে আমার ঘরের টিকটিকি যখন পারে তখন টিকটিক টিকটিক করে থাকে। এর কোনো কাজ নেই, সারাক্ষণ কিছু না কিছু কথার মধ্যে ওকে সায় দিতে হবে, সব কথার মধ্যেই ওকে নাক গলাতে হবে। তো যাই হোক, সারাক্ষণ বেশ বকবক করতে আমার ভালোই লাগে। আর এই যে টানা 2-3 মিনিট বকবক করে যাওয়া, এইটা তো আমার বেশ ভালো লাগে। কোনো স্ক্রিপ্ট ছাড়া নর্মালি মনে যেটা আসবে সেটা একটানা বলে যাওয়ার ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমি পিঠের কাছে ডিজাইনটা করে নেওয়ার পর পিঠের নিচের দিকে ডিজাইনটা করে নেওয়ার পর পিঠের ওপরের সাইডে ডিজাইনগুলো করে নিচ্ছি। মা বলেছিল, আমি মাকে বলেছিলাম যে হাতের ওপরে একটা ডিজাইন করে দিই। মা বললো না না, আমার প্লেনই পছন্দ, এরকমই থাক, আর কিচ্ছু করতে হবে না। তো আমি বেশি কিছুই করিনি, তার জন্য আমি শুধু পিঠের পোর্শনটাতে একটু ডিজাইন করে দিয়েছি, আর উপরের দিকটা একটু খালি খালি লাগছিল, তাই ওই সাইডটা একটু করে দিয়েছি। তারপর মা নিজেই বারণ করলো যে হাতের কিছু করার দরকার নেই। তবে আমার মনে হচ্ছিল যে সেই যেহেতু করলাম, হাতটা করলে হয়তো ভালো হতো। কিন্তু এই যে ফাইনাল লুকটা এরকম সিম্পলের উপরে। তোমরা সবাই জানিও কাজটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।